হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 5 থেকে আমরা সপ্তম পাঠ পৃষ্ঠা নং 93 পাঠ নং 10 করব। কি বলেছে দেখো, জানালার একটি অংশ রং করি। আজ বাড়ির জানালায় রং করব। বাবা বাদামি রং এনে দিয়েছেন। রংটাকে দিয়ে এনে দিয়েছেন বাবা বাদামি। জানালাটা আয়তাকার। ওকে, আয়তাকার ছবি সম্পর্কে আমাদের ধারণা আছে। এই ছবিগুলো কি? এই ছবিগুলো প্রত্যেকটাই কি? আয়তাকার ছবি। আমি সকালে রং করা শুরু করেছি, কিছুক্ষণ পরে ক্লান্ত হয়ে রং করা বন্ধ করলাম। আমি একটা পাল্লার অর্ধেক রং করলাম। তাহলে আমি কতটা রং করলাম? অর্ধেক। অর্ধেককে এভাবে লিখি 1/2। ওকে, তাহলে দেখো পাশে জানালা দেখতে পাচ্ছি, এই জানালা রং করছে। আচ্ছা, এখানে কি বলেছে দেখো, যে আমি রং করলাম। কে কে রং করেছে? আমি করলাম, দাদাও কিছুটা অন্য রং করলো। কিছুটা, কতটা করেছে সেটা স্পষ্ট বলে দেওয়া নেই, বলছে কিছুটা রং করলো দাদা। বোন সেও কিছুটা রং করলো। তাহলে বাদামি, লাল, হলুদ এরকম কিছু রং দেখতে পাচ্ছি। তাহলে দেখো, প্রথমে আমি রং করলাম, এটা কত ধরলাম? 2/1 ধরে নাও। আমি রং করলাম এই পোর্শনটা। ওকে, 2/1 আমি রং করলাম। দাদা রং করলো কি? এই আয়তাকার যে পাল্লাটা ছিল, এই পাল্লাটাকে সমান 4 ভাগে ভাগ করলো। কত ভাগে? 4 ভাগে ভাগ করার পর সেটাকে সে 1 ভাগ অংশে রং করেছে। তো 4/1 অংশে রং করলো কি? দাদা। আমরা দুজনে মোট রং করেছি। মোট মানে মনে রাখবে যোগ। ওকে, মোট রং করেছি। তাহলে আমি রং করেছি 1/2 অংশ, ভগ্নাংশ সবসময় একক দেব অংশ, আর দাদা করেছে 1/4 ওকে, আর যোগ লিখবো কেন? যোগ দেবো কেন? যেহেতু মোট বের করব। আচ্ছা দেখো, তাহলে পাশাপাশি লিখবো 1/2 যোগ 1/4, আর অংশটাকে আমরা ব্র্যাকেটের বাইরে লিখব। এবার দেখো, যেহেতু হরগুলোকে আমরা সমান করব, এখানে 2 আছে, তাহলে আমার ছিল 1/2 আর এখানে দেখছি 4। তাহলে আমরা এই 1/2কে 4 কীভাবে করব? আমরা এই জন্য আমরা 2-এর সাথে 2 গুণ করব। একে যদি 2 গুণ করি তাহলে একেও 2 গুণ করতে হবে। দেখো 2 দুগুণে তাইলে হবে 4, আর 1-এর সাথে 2 গুণ করলে পরে 2 এটা শিখেছেন আমরা লাস্ট ভিডিওতে, যে হরগুলোকে সমান করলে পরে যে সংখ্যাটা দিয়ে হরকে সমান করব সেই সংখ্যাটা লবকে গুণ করতে হবে। তাহলে দুটোই সমান হলো। এবার যেহেতু দুটোই সমান, তাহলে দুটো সমানের লসাগু, এর যদি লসাগু করি, দেখো 4,4 এর লসাগু কত দিয়ে যাবে? 4 দিয়ে যাবে। 4×4 4×4 লসাগু কত দাঁড়ালো? 4। এবার দেখো 4-এর ঘরে নামতে যদি 4 পর্যন্ত পড়ি তাহলে কত? 4×4 1 পাচ্ছে। তাহলে 1 যদি 2-এর সাথে গুণ করতে হয় তাহলে 2ই হবে। আবার দেখো 4-এর ঘর নামতা পড়লে 4, 1 দিয়ে 1কে গুণ করলে পরে 1ই হয়। আচ্ছা, এটা কি করে বুঝবে? চলো একটু আমি খাতায় লিখে দিচ্ছি, যে আমার প্রথমে কত ছিল? 1/2 প্লাস 1/4। ওকে, এখানে যেটা করেছি আমি সেটাই করছি। এটাকে 4 করব কেন? এই হরটা যেহেতু 4 আছে, তাহলে এটাকে 1/2 তো ছিল, তাহলে একে আবার 2 গুণ করব। একে 2 গুণ করলে পরে একেও 2 গুণ করতে হবে। এটা 1/4 আছে, থাক। তাহলে দেখো 2 দুগুণে কত পাবো? 4, আর এটা 2 অক্ষে কত? 2, তাহলে 1/4। এবার এর লসাগু আমি দেখালাম, যে 4 আর 4-এর লসাগু করলে 4 দিয়ে যাবে। 4×4 4×4, তাহলে লসাগু কত দাঁড়ালো? 4। 4 দিয়ে 4কে ভাগ করা, অর্থাৎ 4-এর ঘরে নামতা যদি পড়ি 4×4 কত পেলাম? 1। 1-এর সাথে 2 গুণ করলে পরে 2×2। আবার 4-এর ঘরে নামতা পড়ো 4×4, আবার 1 পেলাম। 1-এর সাথে 1 গুণ করলে পরে 1, তাহলে 2 আর 1 কত? 3, নিচে হচ্ছে 4। এটাই আমরা জানি, সেটাই করেছে। দেখো 3/4 অংশ। এরপরে দেখো কি বলেছে, যে বোন বোন কত রং করেছে? দেখো বোনের রংটা যদি দেখি, আচ্ছা আমরা ধরে নিয়েছি বোনও করেছে। টোটাল আয়তকার একটা ছবি যদি এঁকে নিই, সেটাকে 4 ভাগ করে ঠিক 1 ভাগে সে রং করেছে। ওকে, 1 ভাগে রং করলো। আমরা 3 জনে রং করলাম। এবার 3 জনের যোগফল, তাহলে আমরা 3 জনে রং করলাম। 2 জনের যোগফল তো অলরেডি আমরা জানি 3/4। ওকে, সেটা হচ্ছে আমি আর দাদা। আমি আর দাদা মিলে করেছি কত? 4 ভাগে 3 ভাগ। ওকে, এটা কিভাবে দেখাবো? 4 ভাগে 3 ভাগ। দেখো একটা আয়তাকার ছবি যদি নিই,
ওকে, এটাকে সমান 4 ভাগে ভাগ করি। তো টোটাল 4 ভাগ, 4 ভাগের মধ্যে আমরা 3 ভাগে রং দেব। ওকে, 3টা অংশে রং দেব। তাহলে 4 ভাগের মধ্যে 3 ভাগ আমি আর দাদা মিলে করেছি, এবার বোন করেছে 1/4। তাহলে দুজনের কি বের করব? যোগ বের করব। তাহলে যোগফল অংশটাকে বের করে নেব। তাহলে দেখো এটাও 4 এটাও 4, তাহলে একইভাবে 4 লসাগু যেভাবে শেখালাম, 4 ঘর নামতা পড়লে 4 × 4 অর্থাৎ 3 বসবে, প্লাস 4 ঘরে নামতা পড়লে 4 × 4 অর্থাৎ 1 বসবে, 3 আর কে যোগ করলে 4, 4 4 কেটে গিয়ে কত হবে? 1-এর 1 অংশ, মানে সেটা হচ্ছে শুধু 1 অংশ। 1 দিয়ে 1কে কাটলে সেটা 1 অংশই হয়। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই অংশের অঙ্ক। এরপরে দেখো পৃষ্ঠা নং 94। জানালার সমান 8 ভাগের 8 ভাগ রং করেছি, অর্থাৎ সম্পূর্ণ জানালা রং করেছি, তাই সম্পূর্ণ কত পেয়েছি আমরা? 1 পেলাম। এই যে কেটে কুটে 1/1 করলাম, তাহলে সম্পূর্ণ অংশ কত? 1। তাহলে জানালার সমান 4 ভাগের 4 ভাগ রং করেছি। তাহলে প্রথমে আমরা দেখলাম, আরেকবার ছবিটা যদি দেখা, একটা আয়তাকার ছবি, সেখানে আমি আর দাদা মিলে কত অংশে রং করেছিলাম? 4 ভাগের মধ্যে 3 ভাগে রং করেছিলাম আমি আর দাদা। এবার পরে 3 জনে মিলে কত অংশ রং করলাম? এভাবে ছিল 1/1। আমি পরে পৃষ্ঠে যাচ্ছি না। তাহলে 1 অংশ, এই যে বাকি অংশটা, সেটা 3 জনে মিলে পূরণ করলাম। তার জন্য দেখো 4 ভাগের 4 ভাগই রং হয়ে গেল। 1 2 3, 4 ভাগের 4, অর্থাৎ সম্পূর্ণ জানালা রং করেছি আমরা 3 জনে মিলে। ওকে, বলছে এবার একইবারে দেখো পরের অঙ্কটা, ইম্পর্টেন্ট অঙ্ক এটা। একটা বাঁশের 5-এর 8 অংশ লাল রং করেছে, 1-এর 4 অংশ সবুজ রং করেছি। তো বলছে মোট কত অংশ রং করেছি। ওকে, তাহলে রং করেছি প্রথমে 5-এর 8 অংশ, দুজনে যোগ করব, কেন কি একটি বাঁশের লাল রং আর সবুজ রং, মোট কত অংশ রং করেছি। তাহলে আমরা কি করব? এদের দুজনের যোগফল বের করব। তাহলে রং করেছি 5-এর 8 অংশ যোগ 1-এর, কেন মোট বের করতে বলেছে, দেখো মোট মানে কি? যোগ বের করতে বলেছে। তাহলে 1-এর 4 অংশ। এবার অংশটাকে যদি আমরা বের করে নিই, তাহলে আমার পরে থাকছে কত? ব্র্যাকেটের ভিতরে 5-এর 8 আর হচ্ছে 1-এর 4। ওকে, 1-এর 4 ছিল। আচ্ছা, এই অংশটাকে যদি আমরা খাতায় করে দেখো, যে 5/8 আর 1/4, যেহেতু মোট রং করেছি, আমরা লিখব যে মোট রং করেছি 5/8 যোগ 1-এর 4। ওকে, 5/8 আর 1-এর 4 বাইরে লিখলাম অংশ। এবার দেখো এর যদি হরটা সমান করি, ওকে, এখানে 5/8 আছে, 1/4-এর জায়গায় আমরা কত লিখব? এটাকে আলাদাভাবে যদি সমান করি, দেখো 1/4 এর হরটাকে 8 করব, তাহলে 4-এর সাথে কত গুণ করতে হবে? 2 গুণ করতে হবে। 4 দুগুণে কত হবে? তাহলে এটা 8 হবে। এখানে যদি 2 গুণ করি, তাহলে লবের সাথে 2 গুণ করতে হবে, তাহলে এটা 2 অক্ষে 2 হবে। তাহলে কত লিখবো? এটা 2/8। ওকে, 2 দিয়ে গুণ করলাম। এবার যেহেতু হরটা সমান করেছি, তাহলে দুটোই 8 আছে, তাহলে 8 8 লসাগু করলে পরে 8ই হবে, কেন কি দুটো 8, 8-এর ঘরে নামতা দিয়ে করবো, 8-কে 8 8-কে 8, তাহলে লসাগু কত দাঁড়ালো? 8 দাঁড়ালো। 8 দিয়ে 8কে ভাগ করি, 8 দিয়ে 8কে ভাগ, অর্থাৎ 8-এর ঘরে নামতা, 8-কে কত পাবো? 8 পাবো। 1 1 5-এর সাথে গুণ করলে পরে 5, এটাও 8-কে 8 অর্থাৎ 2। ওকে, তাহলে 5 আর 2 যোগ করার পরে 7/8, এত কি? অংশ। বুঝতে পেরেছো? তাই এখানে করেছে, দেখো 7/8 অংশ। ওকে, তাহলে বলেছে যেহেতু 8 4-এর গুণিতক, এই যে 8 হচ্ছে 4-এর গুণিতক, মানে 4-এর ঘরে নামতা পড়লে আমরা 8 পাব। বোঝা গেছে নিশ্চয়ই? পরেরটা দেখো। বলছে একটি চৌবাচ্চায় 1-এর 8 অংশ জলপূর্ণ আছে। একটা চৌবাচ্চা যদি আমরা অঙ্কন করি, ওকে, ধরুন একটা চৌবাচ্চা আমি অঙ্কন করছি। আমাদের বাড়িতে প্রত্যেকেরই এখন আছে সাধারণত জলের ট্যাঙ্ক। ওকে, জলের ট্যাঙ্কে চৌবাচ্চা বলতে পারি। তো বলছে একটা চৌবাচ্চায় 1-এর 8 অংশ জলপূর্ণ আছে, মানে 8 ভাগের 1 ভাগে শুধু জল আছে। একটি কল খুলে, এখানে একটা কল লাগানো আছে, ধরে নাও এভাবে একটা কল লাগানো আছে,
ওকে, এই কল দিয়ে জল পড়ছে। একটি কল খুলে 16/7 জল ঢালা হলো। ওকে, একটি কল খুলে, আচ্ছা আচ্ছা, এখানে একটা কল আছে ধরে নাও, এখানে একটা কল আছে, এখানে কি করলো, একটি কল খুললাম, খুলে এখানে জল ভরছি, আমরা জল ভরছি। ওকে, কত জল ঢালা হচ্ছে, তাহলে উপরে ঢালা হবে নিশ্চয়ই। একটু পরে বালতি করে আরও 1/4 জল ঢালালো। আবার কি করলো, 1 বালতি জল এখানে ঢালালো, মানে এই চৌবাচ্চার উপরে দেওয়া হলো যে আরও 4/1 জল ঢালা হলো। এখন চৌবাচ্চায় কত অংশ জল পূর্ণ আছে? আচ্ছা, তাহলে এখানে কলের প্রয়োজন নেই, কারণ কল বেরোচ্ছে, জল বেরোচ্ছে না। তাহলে একটা চৌবাচ্চায় 1/8 জল পূর্ণ ছিল, মানে প্রথমে ধরুন এই পর্যন্ত জল ছিল। তারপরে কি করলো, একটি নল খুললো, এর মধ্যে একটা নল খুলে 16/7 জল এখানে দিলাম, তাহলে নিশ্চয়ই জলটা উপরেই আসবে। আবার কি করলো, একটু পরে বালতি, 1 বালতি জল, মানে একটু পরে বালতি করে আরও 1/4 জল ঢালালো। আবার জলটা নিশ্চয়ই বাড়বে, এই পর্যন্ত আসবে, কেন আবার জল ঢেলেই যাচ্ছি আমি। এখন চৌবাচ্চায় কত অংশ জল পূর্ণ আছে, মানে টোটাল কতগুলো জল হলো, মোট জল। তাহলে জল পূর্ণ আছে, প্রথমে জল পূর্ণ ছিল, প্রথমে কত ছিল, 1/8 অংশ ছিল। তারপরে কি করলাম, 7/16 অংশ, আবার 16/7 আমরা জল দিলাম, আবার 1/4 জল ঢাললাম, 4/1 অংশ জল ঢাললাম, তাহলে মোট বের করতে গেলে এটা দাঁড়াচ্ছে 1/8, 7/16 আর 1/4, শুধু অংশটাকে আমরা ব্র্যাকেটের বাইরে করব। ওকে, এবার যদি আমরা দেখো এর হরগুলো যদি সমান করি, এখানে 16 আছে, তাহলে এটাকেও 16 করতে হবে, তার মানে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। দেখো 1/8 আছে, এটাকে আমরা 16 করব। ওকে, কেন 16 করব, কারণ কি 16 হচ্ছে 8-এর গুণিতক, 8 দুগুণে 16, 4-এর গুণিতক, 4-এর ঘর নামাতে পড়লে 16 পাবো। তাহলে 1-এর সাথে কত গুণ করলে, আর 8-এর সাথে কত গুণ করলে 16 হবে, 8-এর সাথে 2 গুণ করলে পরে 16 হবে, তাহলে এখানেও 2 গুণ করতে হবে, তাহলে 2 × 2 আর 8 দুগুণে কত, 16, তাহলে এটা হবে 2/16। ওকে, 2 দিয়ে গুণ করলাম, এটা তো 16 করাই আছে, হরটা 16 আছে, এখানে কিছু করব না। এটাকে আমরা করব যে 1/4 আছে, এটাকেও 16 করব, তাহলে 4-এর সাথে কত গুণ করতে হবে, 4 গুণ করতে হবে, 4×4, তাহলে হবে এটা 16, আর এটা 4 গুণ করলে পরে 4×4, তাহলে এখানে পরবর্তীতে 4, এখানে কত হবে, 16। ওকে, এরপর প্রত্যেকটার হর দেখো 16 16 16, তাহলে আমরা এই 16কে নিয়ে নেব লসাগু। ওকে, কারণ 16, 3টা 16, 16, 16, 16, লসাগু করলে 16 দিয়েই যাবে। দেখো 16কে 16, 16কে 16, 16কে 16, তাহলে 16 16 ভাগ করলে 2, 16 দিয়ে 16কে কেটে দাও বা ভাগ করে 1 পাবো, তাহলে 7ই থাকবে। এটাও একই সংখ্যা আছে, মানে 16কে 16, তাহলে এটা 4 থাকলো, তাহলে 4 2 6, 6 6 12, কত, 13, মানে 16/13 টোটাল জল পূর্ণ হলো। তাহলে জল পূর্ণ কতটুকু হলো, 16/13 অলরেডি জল পূর্ণ হয়ে গেছে। তাহলে এখন চৌবাচ্চায় কতটুকু জল আছে, তাহলে লিখবো এখন চৌবাচ্চায় 16/13 মোট জল পূর্ণ আছে। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমরা প্রথমে জল পূর্ণ ছিল, সেই জলটা নিলাম, 16/7 দিলাম, আর 1/4 দিলাম, প্রত্যেকটাকে যোগ করলে এখান থেকে অংশটাকে বের করে নেব। আর যেহেতু এদের হরের লসাগু করতে পারো, সেক্ষেত্রে হবে যে 8 16 4, দেখো অন্যভাবে করতে পারো যে 8 16 আর 4-এর লসাগু বের করো। তাহলে দেখো 4 ঘর নামাতে পড়লে পরে 4 দুগুণে 8, 4 4 16 আর 4 4। ওকে, আবার 2 ঘর নামাতে পড়ো, 2 2, 2 দুগুণে 4 1, আবার 2 ঘর নামাতে পড়তে হবে, একটা 2 আছে, 1 থাক, 2 2, 2 এটা একই থাকবে। তাহলে দেখো 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে দেখো প্রত্যেকটা হর কি করে 16 করতে হয় সেটা আমরা জানি। ওকে, সেটা দেখিয়েও দিলাম পাশে যে এইভাবে তোমরা করতে পারো। এবার এখান থেকে লসাগু করে দেখতে পাচ্ছি 13/16 অংশ জল পূর্ণ আছে। ওকে, এখানে যেহেতু ঘরগুলো খালি দেওয়াই আছে, তো সেই ঘরগুলো আমি কি করলাম, পূর্ণ করে দিলাম। ওকে, এটা আর খাতায় করছে না, কেন বইয়ে খুব সুন্দরভাবে করে দিয়েছে। ক্লিয়ার? চলো পরেরটা। এরপরে দেখো পৃষ্ঠা নং 95, বলেছে যোগ করি 1/2 প্লাস 1/4 প্লাস 1/8। তাহলে আমরা প্রথমে সমান সমান নেব। ওকে, 2 4
8 এর কি করব লসাগু। তাহলে আমরা আর বলেছে যোগ করি। ওকে, ভগ্নাংশের যোগ তো আমরা ডাইরেক্ট করতে পারবো না, যে না 1 1 3 উপরে আর নিচে নিচে যোগ করতে পারবো না। তাহলে ভগ্নাংশের যোগ কি করে করতে হয় সেটা আমরা এবার শিখব। প্রথমত এই হরগুলোকে, হরের আমরা লসাগু বের করব। ওকে, তাহলে 2 4 8 এর কি করতে হবে লসাগু। তাহলে এখানে লিখি 2, 4, 8 এর লসাগু বের করব। তাহলে 2 4 8 এর লসাগু যদি বের করি, 2 এর ঘরে নামাতে পড়বো 2 অক্ষ 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। আবার 2 এর ঘরে নামাতে দুইজনকে পাবো 2 অক্ষে 2, 2 দুগুণে 4। ওকে, এখানে 1 থাকলো। এবার 2 এর ঘরে নামাতে পড়ি 2 অক্ষে 2, এই 1 তো যাচ্ছে না থাক, এই 1ও যাচ্ছে না থাক। ওকে, তাহলে কটা 2, 2 গুণন 2 গুণন 2। তাহলে এর লসাগু হচ্ছে 2 গুণন 2 গুণন 2। ওকে, তাহলে কত পাচ্ছি 2 দুগুণে 4, 4 দুগুণে 8। ওকে, এবার আমরা কি করব, একটা দাগ নেব, দেখে নাও কী করে করছি। নেওয়ার পর এর হরে, এগুলো যেহেতু হরের লসাগু করেছে তাহলে এর হরেই মানে অর্থাৎ নিচে 8 লিখব। লসাগু যেহেতু আসছে কত 8। এবার 2 এর ঘরে নামতা পড়ে আমি 8 আসবো, 1 আছে থাক, গুণ দিই। ওকে, তাহলে 2 এর ঘরে নামতা পড়ে 2 অক্ষ 2, 2 দুগুণে 4, 3 6, 4 দুগুণে 8, 4 লিখব, যোগ 1 লিখব, উপরে লব লিখব, গুণ দেব, হরের সাথে হরের ভাগ করো, অর্থাৎ 4 এর ঘরে নামতা পড়ব। 4 অক্ষ 4, 4 দুগুণে 8, যোগ আবার 1 বসাবো, 8 এর ঘরে নামাতে পড়লে 8 অক্ষে 8 পাবো, সমান সমান নিচে 8। এবার এই দুটো গুণ করব, 4 অক্ষে 4, এই দুটো গুণ করব 2 অক্ষ 2, 1 অক্ষে 1, সমান সমান 8। 4 2 6, আর একে যোগ করলে পরে 7। তাহলে কত থাকলো 7/8, মানে 8 ভাগের 7 ভাগ। এটাই হচ্ছে উত্তর। একইভাবে আমরা খ নাম্বারটা করব। 1/3 প্লাস 2/27 প্লাস 1/9। একইভাবে আমরা 3, 27 আর 9-এর কি করব লসাগু। তাহলে প্রথমে লিখব যে 3 মানে হরের লসাগু করব 27 ও 9 এর লসাগু। ওকে, তাহলে 3, 27 আর 9। 3-এর ঘরে নামতা পড়ব 3 অক্ষ 3, 3 ত্রিকে 9, 3 লং 27, 3 ত্রিকে 9। আবার 3-এর ঘরে নামতা দুইজন পাবো, 3 ত্রিকে 9 আর 3 অক্ষে 3, 1 নামবে। আবার 3-এর ঘরে নামতা পড়ব, 1 নামলো, 3 অক্ষ 3, 1 যাবে না, 1 থাক। তাহলে কটা 3, 3টে 3। তাহলে 3 গুণন 3 গুণন 3 কত হচ্ছে, 3টা 3 গুণ করলে পরে প্রথমে দুটো 3 গুণ করব, 3 ত্রিকে 9, তার সাথে 3 গুণ করলে পরে 3 লং কত 27। ওকে, তাহলে এবার আমরা কি করব, সমান সমান নেব, আর ঠিক মাছ বরাবর আমরা নিচে হরে 27 লিখব। যেহেতু হরের লসাগু করেছি তাহলে হরের জায়গায় আমরা 27 লিখব। অর্থাৎ দেখো এদের মধ্যে বড়টা, কেন তুমি লসাগু না করেও পারবে, কেন 9 হচ্ছে 27-এর, 27 হচ্ছে 9-এর গুণিতক, কেন 9 × 9 9 × 18, 3 লং 27, 3ও হচ্ছে 27-এর গুণিতক। কেমন করে 3 লং 27। ওকে, তাহলে 3-এর ঘর নামতা পড়বো, 1 আছে 1 দেব, 3-এর ঘরে নামতা পড়লে 3 লং 27, যোগ 2 লিখব, 27-এর ঘরে নামতা পড়লে 27কে 27, 1 আছে গুণ দেব, 9-এর ঘর নামতা পড়বো 27 পর্যন্ত, 9 × 9, 9 দুগুণে 18, 3 লং 27। ওকে, সমান সমান নিচে হচ্ছে 27, 9-এর সাথে 1 গুণ করলে পরে 9 অক্ষ 9, 2 অক্ষ 2, যোগ 3 অক্ষে 3, সমান সমান 27। দেখো 3 আর 2 যোগ করলে পরে 5, 9-এর 5-এ যোগ করলে পরে 14। তাহলে কত হলো 14/27। এটার উত্তর দাঁড়ালো 14/27।
1/4 যোগ 1/8 যোগ 2/16। তাহলে একইভাবে আমরা 4, 8, 16 এর প্রথমে লসাগু বের করে নেব। 4, 8 ও 16 এর লসাগু। 4, 8, 16। ওকে, 2 এর ঘরে নামতা পড়ে নিই, নতুবা 4 এর ঘরে নামতা পড়লেও হতো। আচ্ছা চলো, 2 দুগুণে 4, 2 ঘর নামতা পড়লে পরে 4 দুগুণে 8, 2 ঘর নামতা পড়লে পরে 8 দুগুণে 16। আবার 2 ঘর নামতা পড়ে 2 অক্ষ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আবার 2 এর ঘরে নামতা পড়বো, 1 তো যাচ্ছে না, 1 নেমে যাবে, 2 অক্ষ 2, 2 দুগুণে 4, পড়ে থাকলো 2। চলো 2 এর ঘরে নামতা পড়ে নিই, 1, এটা 1 নামবে, 2 অক্ষে 2। তাহলে 1, 2, 3, 4, এই 4টা 2 আমরা গুণ করব। 2 দুগুণে কত? 4, এই 2 দুগুণে কত? 4, 4 4 যোগ গুণ করলে পরে কত? 16। নতুবা আমরা এখান থেকেও পারতাম, দেখো 8 হচ্ছে 16, 16 হচ্ছে 8 এর গুণিতক, কেন 8 এর ঘরে নামতা পড়লে পরে 16 পাবো, 4 এর ঘরে নামতা পড়লে পরেও 16 পাবো। তাহলে এত কিছু না করে ডাইরেক্ট আমরা লিখতে পারি যে 16 হচ্ছে 4 ও 8 এর গুণিতক। ওকে, সেটা যদি না বুঝে থাকো তাহলে লসাগু করবে। আচ্ছা, তাহলে এখানে আমরা কত নেব? আমরা এর গুণিতকটা নেব, অর্থাৎ 16কে নেব। 4 এর ঘর নামতা পড়বো, 1 আছে, 1 থাকবে, গুণ 4 এর ঘর নামতা পড়ে 16 পর্যন্ত, 4 অক্ষ 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16 যোগ 1, 8 এর ঘর নামতা পড়ে 16 পর্যন্ত, 8 অক্ষ 8, 8 দুগুণে 16, 2, 16 এর ঘরে নামতা 16 অক্ষে 16, 1, 6, 4 অক্ষে 4, 2 অক্ষে 2, আর এটা হচ্ছে 2 অক্ষে 2, 16, 4, 2, 6, 6 আর 2 যোগ করলে পরে 8। এটা কত দাঁড়ালো? 8/16। কিন্তু এখানে আরও কাটাকাটি যাবে, দেখো 8/16কে আমরা কাটতে পারি। 8 এর ঘর নামাতে পারে, দেখো 8 অক্ষে 8, 8 দুগুণে 16, যেখানে কাটাকাটি যাবে সেখানে কিন্তু করব। তাহলে কত আসলো? 1/2। ওকে, 1/2। যেখানে কাটাকাটির সুযোগ পাবো সেখানে অবশ্যই কাটাকাটি করে নেব। এর পরেরটা দেখো, ঘ নাম্বার, আজকের লাস্ট অঙ্ক। 1/5 যোগ 2/15 যোগ 4/25। এখানে দেখো 15 ঘর নামতা পড়লে কিন্তু কখনোই 25কে পাবো না। হ্যাঁ, কিন্তু 5-এর ঘরে নামতা পড়লে 25কে পাবো। তাহলে এই ধরনের অঙ্কে আমরা কি করব? যেমন এটার গুণিতক আমরা 9 ঘর নামতা পড়লে 27 পাচ্ছি, 3-এর ঘরে নামতা পড়লেও 27 পাচ্ছি। এটার ক্ষেত্রে 2 ঘর নামতা পড়লে 8 পাবো, 4 ঘর নামতা পড়লেও 8 পাবো। এটার ক্ষেত্রে 4 ঘর নামতা পড়লে 16, 8 ঘর নামতা পড়লে, কিন্তু এখানে 15 ঘরের নামতা কিন্তু 25 আসে না। তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের লসাগু করে নিতে হবে। তাহলে আমরা কি করব? 5, 15 আর 25-এর লসাগু করব। তাই লিখব 5, 15 ও 25 এর লসাগু। 5, 15, 25। 5-এর ঘরে নামতা পড়ি, 5 অক্ষে 5, 5 দুগুণে 3 5 15, 4 5 20, 5 5 25। আর যাচ্ছে না একই ঘরে নামতে, তাহলে আমি আলাদা আলাদাভাবে করি। 3-এর ঘরে নামতা পড়ে নিই, 1 যাচ্ছে না, থাক 3 অক্ষ 3, 5 যাচ্ছে না, কিন্তু পরবর্তী 5-এর ঘরে নামতা পড়ে নেব, 1 থাকবে, এখানে 1 থাকবে, 5 অক্ষে 5। ওকে, যতক্ষণ না 1 1 নিচে আসে ততক্ষণ করতেই থাকবে। তাহলে 5 3 5, 5 3 5-এর গুণ করব। তাহলে দেখো প্রথম 3 5 15, তার সাথে 5 গুণ, তাহলে 15 ঘরের নামতে যদি পারো তাহলে 5 15 কত? 75। ওকে, বা এভাবে বলতে পারো 5 5 25, 5 হাত থাকলো 2, 5 5, 5 আর 2 যোগ করলে পরে 7। তাহলে 75 কোথায় লিখবো? আমরা একটা সমান সমান নেব,
এখানে লিখবো আমরা 75। 5 দিয়ে 75কে ভাগ করবো, তার আগে 1 আছে থাক। 5-এর ঘরে নামতা পড়ে তো 75-এ আসতে পারবো না, কারণ 5 10-কে 50, তাহলে 5 দিয়ে 75কে ভাগ করে নেব। যখনই এরকম বড় সংখ্যা দেখবো নামতায় পাবো না, তাহলে 5 দিয়ে 75কে ভাগ করে নিই। 5-কে 5, 7 থেকে 5 বিয়োগ করলে পরে 2, 5 নামবে, 5 5 কত 25, তাহলে কত 5 15, দেখো 5-এর সাথে 15 গুণ করলে পরে 75, তাহলে 5 15 75 প্লাস 15 দিয়ে 75কে, তাহলে দেখো 15 দিয়ে 75কে, 15 দিয়ে আমরা 75কে ভাগ করব। তাহলে দেখো এখানে 5 15 75, এটা তো নামতায় পাবো। 5 5 25-এর 5, হাতে গেলো 2, 5 5, 5 আর 2 যোগ করলে পরে কত 7, তাহলে কত দাঁড়াচ্ছে 5। তাহলে 2 লব আছে 2, আর ভাগ করে আমরা কত পেলাম 5। আর এটা 25কে 25 করে নামতে যদি পড়ি, তাহলে 25কে 25, 25 দুগুণে 50, 3 25 75। 15কে 15, 5 দুগুণে 10, 3 4-এ 12, 75। আচ্ছা, এখানে কত হচ্ছে 10 20 30 35, ওকে 35 36 37। ওকে, আরেকবার দেখে নিই। এখানে কত ছিল 15কে 15, 15 30, 3 45। আচ্ছা, 15 দিয়ে কোথায় করেছি 15 দিয়ে, 15 দিয়ে 75কে ভাগ, তাহলে 5 5 25, 5 হাতে গেলো 2, 5 5, হ্যাঁ, তাহলে এখানে 5, 5-এর সাথে 2 গুণ করলে পরে 5 দুগুণে কত 10। আচ্ছা, তাহলে আমরা 10 20 30 35 36 কত পাবো 37, 75 ভাগের 37 ভাগ, বা 37/75। এর পরবর্তী পার্ট নাম্বার 11-এ আমরা বাকি অঙ্কগুলো